হ্যালো এভরিওয়ান, আজ আমি চটজলদি উপায়ে সিঙ্গারা বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে 1 কাপ ময়দা নিয়ে তাতে পরিমাণ মতো নুন, চিনি, রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিলাম। ময়দা ভালো করে ময়াম দিলে সিঙ্গারাটা মুচমুচে হবে, তাই এটা কিন্তু যতটা ভালোভাবে ময়াম দেওয়া যায় আমি ততটাই ভালোভাবে ময়ামটা দিলাম। এরপর ঈষদুষ্ণ গরম জল ধীরে ধীরে মিক্স করে একটা সেমি সফট ডো বানিয়ে নিলাম। এটা এমনভাবে মাখলাম যাতে ডোটা খুব হার্ডও না হয় আবার খুব সফটও না হয়। এবার ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে একটা সুতির কাপড় বা সুতির রুমাল দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখলাম। সিঙ্গারার পুরটা বানানোর জন্য যে যে মশলাগুলি লাগবে সেগুলি হলো বাদাম, আদা, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, লঙ্কা ও জিরে গুঁড়ো। প্রথমে 5 ফোড়নটা ননস্টিক তাওয়াতে হালকা করে রোস্ট করে নিলাম। এই সময় একটু হালকা আছে নাড়াচাড়া করে গরম করলাম। হামানদিস্তায় 5 ফোড়নটা একটু গুঁড়ো করে নিলাম। কড়াইতে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম হলে তাতে বাদামগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম। এরপর ওই একই তেলে আমি আদাটা একটু থিতো করে ঢেলে দিলাম। আমি এখানে আদা বাটা না দিয়ে আদা থিতো করে রাখা আদাই দিই। এরপর এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর গুঁড়ো করে রাখা 5 ফোড়নটা ঢেলে দিলাম। বেশ সুন্দর একটা মশলার গন্ধ বেরোচ্ছে। এই সময় সেদ্ধ করে রাখা আলুটা আমি হাতে স্ম্যাশ করে ওই কড়াইতে দিয়ে দিলাম। আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করে রাখা, ফলে জল দিতে হবে না। এরপরে শুকনো গুঁড়ো মশলাগুলোকে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, সঙ্গে জিরে গুঁড়ো সব দিয়ে ভালোভাবে আলুর পুরটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে তারপরে বাদাম ছড়িয়ে দিলাম আর আলুর পুরটা পুরো রেডি হয়ে গেল। ময়দার ডো থেকে কয়েকটা লেচি বের করে সেগুলিকে তেল দিয়ে ছোট ছোট লুচির আকারে বেলে নিলাম। এই যে এখানে বেলে নিচ্ছি। এবার এটা বেলা হয়ে গেলে একটা ছুরি দিয়ে এটাকে মোটামুটি দুভাগ করে নিলাম। তারপরে একটা সাইড একটু জল দিয়ে আটকে মোটামুটি সিঙ্গারার আকার দিলাম। তারপরে ওটার ভেতরে পুরটা দিয়ে আরেকটা দিক আটকে দিয়ে পুরোপুরি সিঙ্গারার একটা শেপ দিলাম। সবকটা লেচি থেকে সিঙ্গারা তৈরি হয়ে গেলে তারপরে একটা কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে এক এক করে সেই গরম তেলে সিঙ্গারাগুলো ঢেলে দিচ্ছি। এই সময় আঁচটা একটু কমিয়ে নিলাম। তারপরে সিঙ্গারাগুলোকে একটু চাপা দিয়ে ভাজলাম এবং একটু এপিট ওপিট করে নিলাম যাতে দুটো পিঠই ভালোভাবে ভাজে এবং সিঙ্গারার ভেতরটাও ভালোভাবে ভেজে যায়। সিঙ্গারার যখন এপিট ওপিটটা অনেকটা লাল হয়ে এসছে এই সময় একটু আঁচ বাড়িয়ে দেব যাতে সিঙ্গারাটা ঝটপট ভেজে যায়। সিঙ্গারা ভাজা আমার প্রায় হয়েই এসেছে। এবার এক এক করে সিঙ্গারাটা তুলে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে সিঙ্গারাগুলো যেন পুড়ে না যায়। এইভাবেই আমি বাকি আমার সব সিঙ্গারাগুলোকেই একইভাবে ভেজে তুলে নিয়েছি। আমার গরমা গরম মুখরোচক সিঙ্গারা তৈরি। এটা কিন্তু বিকেলবেলা চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে খুবই ভালো লাগে। এছাড়া এমনিও সস দিয়ে খেতেও খুব ভালো লাগে। থ্যাংক ইউ।